দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বালুচর সিরাজদি খান মুন্সিগঞ্জ থেকে। যথারীতি আজও এসেছি মমিন ভাইয়ের খামারে। মমিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? এটা কি? এটা ভাই গারলের থেকে দুম্বার ক্রস। এটা কি আপনার এখানে বাচ্চা দিছে? জি জি। আর এই যে ফার্স্ট ক্রস ওইটা সেকেন্ড ক্রস এটা। আচ্ছা, ওইটা হচ্ছে ফার্স্ট ক্রস। হ্যাঁ, মানে গারলের থেকে ওইরকম হয়েছিল। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার এই যে সেকেন্ড। তাহলে আপনি ওইটা কিনে আনছিলেন? জি জি। আর এটা বাচ্চা ছিল পেটে? পেটে বাচ্চা আছে, প্রেগনেন্ট ছিল। এটার বয়স কত? এটা বয়স হচ্ছে আপনার 1 মাস 10 দিন। 1 মাস 10 দিন। জি। একটু যদি লেজাটা দেখান, এই যে মানে কতটুকু আসছে বলে মনে করেন? পার্সেন্ট মাশাআল্লাহ খুব ভালো আসছে মনে হয়। এটা তো আপনার মেয়ে, এটার থেকে যদি বাচ্চা হয় সেক্ষেত্রে দেখা গেল 100 এর কাছাকাছি চলে আসবে। তাহলে আপনি 4 প্রজন্ম ধরছেন না? এটা তো সেকেন্ড প্রজন্ম। হ্যাঁ, তাহলে এর পরের প্রজন্ম, তারপরের প্রজন্ম একদম না এটা পরেরটাই আসতে পারে, বলা যায় না। কারণ আপনাদের পরবর্তীতে অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ, পরবর্তীতে দুম্বা দিয়ে তো আপনি ক্রস করাবেন। জি 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 বা বলছি দুম্বা দিয়ে তো বিট করাবেন। জি জি। তো যে কারণে আপনি আশা করতেছেন হয়তো পরবর্তী ধাপেই পূর্ণাঙ্গ দুম্বার বাচ্চা চলে দেখেন আসবে। মুখটা প্রায় দুম্বার মতো সেম। আচ্ছা, তো বয়স তো খুব বেশি না। না বয়স এই যে গ্রোথ, এই ব্যাপারটা তো বলতেছি আমি, মানে শুরু থেকে যে গ্রোথটা অন্যরকম। এখন 4 মাসের বা 1 মাস 10 দিনের বাচ্চা আছে, ওইটা আমার এখানে গারলের এটা থেকে অনেক ছোট, মানে এটা হাফ। তাহলে পরবর্তী সময়ে যখন আপনার এই যে 30টা বিট করা হয়েছে, জি। তো এই 30টা থেকে ধরেন 40-50টা বাচ্চা আশা করা যায়। জি। তো তখন আপনার সবগুলো বাচ্চা যদি এরকম হয় তাহলে তো আপনি দাঁড়ায় গেলেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। জি। ও বাবাইটাছে ছেড়ে দিই। আচ্ছা, ছেড়ে দেন। ওর মাকে একটু দেখাই নিয়ে যাই। হ্যাঁ, এই যে ওর মা। তবে আপনার এখানে ভিতরে কিন্তু থাকে, আমি যখনই আসি বাইরে গেলেও ভিতরে কিন্তু বেশ কিছু সংখ্যা থাকে। হ্যাঁ হ্যাঁ, ওই যে যেগুলো নিয়মিত বাচ্চা হয় ওইগুলো এখানে আছে। এখানে রেখে দেন। জি। আচ্ছা, চলুন ভিতরে যাই। এই যে এগুলো হলো আপনার দুম্বা। হুম, পিওর দুম্বা ব্রিডার। এর 4 দাঁত। আর আপনার ওর এখনো দাঁত হয় না, তবে ব্রিডিং করতে পারে। আচ্ছা, জি। একদম পিওর এগুলা? হ্যাঁ একদম পিওর এগুলো, একদম পিওর। কত টাকা জানি বলছিলেন, ভুলে গেছি আমি। ভাই অলমোস্ট মানে সব খরচ নিয়ে আপনার 4.5 লাখ টাকা খরচ হয়ে গেছে এই দুটায়? দুইটা। জি। এখন দুটা থেকে আপনার যত সংখ্যক গারল আছে সব কি করা সম্ভব? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ সম্ভব। সম্ভব। সপ্তাহে একবারই হিটে আসেন, পর্যায়ক্রমে আসে তো। পর্যায়ক্রমে আসে। হ্যাঁ, একবারে আসলে হয়তো হইতো না, কিন্তু এটা ওজন তো ভাই মনে হয় অনেক। অনেক ওজন ভাইয়া। 100 কেজি হবে? আমি স্কেল করি নাই, তবে অলমোস্ট হয়ে যাবে। আর ওইটা একটু কম হবে তো 10? ওইটা এখনো দাঁত হয় নাই তো, ওইটা আশা করি এটা থেকে বড় হইব। এটা এখনো মানে বাচ্চা বললেই চলে। আচ্ছা মমিন ভাই, জি ভাই। একটু বলেন, খামার শুরু করার জন্য তো অনেক কিছু দরকার, তার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে ওদের বাসস্থানটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জি জি। তো সেই ক্ষেত্রে এটা নিয়ে আমরা এর আগে ওই ঘর দেখিয়েছি, কিন্তু আমার মনে হয় আরেকটু ডিটেলস ধারণা যদি দিতেন। হ্যাঁ, ঘরের ব্যাপারে তো এর আগে কথা হয়েছে। এখন আপনার যদি ডিটেলস লাগে তাইলে আপনার নিচে যাইতে হবে। ভাই এই বুটটা কি আপনার নাকি? জি জি, এইটা ওই সামনেরটা ওইগুলো আমারই। আচ্ছা, তো এই গাছগুলো কি দেরি করে বুনছেন নাকি? হ্যাঁ, এগুলাতে পানি আপনার শর্তে দেরি হয়েছে তো, পানি ছিল এখানে, এই পর্যন্ত পানি ছিল। হ্যাঁ, এই যে এখানে মার্কিং আছে। হ্যাঁ দেখা এখানে যাচ্ছে পানি ছিল। মানে প্রায় 3.5 ফিট 4 ফিট হবে পানি হয় এখানে। হ্যাঁ হ্যাঁ হয়। তো ভাই এই নিচটা যতটুকু আছে পর্যাপ্ত পরিষ্কার মনে করছেন আপনারা? না, পর্যাপ্ত তো না, এখন পরিষ্কার করানোর সময় হয়েছে, বাট আমরা করাইনি, করাবো ইনশাআল্লাহ। কয়দিন পর পর করান? এটা আমাদের আপনার 1 মাস পর পর করা। আপনি তো হাইট ভালো দিছেন, আমি তো এমনি খাটো মানুষ, তো আমার চলতে ফিরতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, হাইটটা আপনার এই যে এখানে পর্যাপ্ত হাইট আছে আপনার 5 ফিট আপনার 5 ইঞ্চি হাইট আছে। আছে, আর নিচে যেহেতু মানে হ্যাঁ ময়লা আছে, এই জন্য একটু কম দেখা যাইতেছে, কিন্তু আরো হাইট আছে। আচ্ছা, আপনি তো পানির জন্য করছেন এটা না? জি জি, পানির জন্য ইভেন এটার হাইট দেওয়ার দরকার আছে। না দরকার আছে, আমি বলছি ধরেন আপনার দুটাই মাথায় রাখছেন। প্রথমত আপনার পানি যেহেতু বেশি হয় সেজন্য, তারপর আবার এর উপরে চিন্তা করছেন। জি জি। কিন্তু নরমালি পরিষ্কার করা যায়, এরকম শূন্য করলেই হয়। হ্যাঁ, পরিষ্কারের ব্যাপারটা আমি আপনাকে বলি। এখন এটার আপনার একটা লিমিটেড আছে, যেমন 3 ফুটটা আপনার সচরাচর সবাই বলে 3 ফুট দেওয়ার জন্য, কিন্তু আপনি যত উপরে যাবেন ততই এগুলোর জন্য ভালো। ওটা তো মিনিমাম, ঠিক আছে, মিনিমাম 3 ফুট। হ্যাঁ জি, ম্যাক্সিমাম আপনি 5-6 ফুটে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ এই যে গ্যাসটা বের হচ্ছে, আপনি যত উঁচু হবে ওই গ্যাসের প্রভাবটা তত কম পড়বে খামারে। জি জি, এটা তো কারণ ওই গ্যাসটা তো খামারের জন্য ক্ষতিকর, খুব ক্ষতিকর। মূলত গ্যাসের জন্যই এই মাচা করতে হয়, অন্য কোনো রিজন খুব কম। মানে মাচার আপনার গ্যাসটা হচ্ছে মেন। আর মাচাটা করলে আরেকটা সুবিধা, যেমন ওরা প্রস্রাব করলে ওদের গায়ে বাজে না, মানে নোংরা হয় না,
এর একটা সুবিধা আছে, কিন্তু গ্যাসটা হইতেছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার নিচে কিন্তু খরচ কিন্তু অনেক। হ্যাঁ, এই যে আপনি হাইটটা খেয়াল করেন, দেখেন আমি 5 ফুট 8 ইঞ্চি, হ্যাঁ এরা প্রায় 5 ফুট আছে এখানে হাইটটা, এই যে এখান থেকে শুরু। আর নিচে ভাই খাম তো, উপরে খাম কম, মানে এই যে এইগুলো 9 ফুটের খাম আছে, অনেক খাম আমার 105 মানে এগুলি কি 9 ফিট করে খাম? হ্যাঁ, এই খামগুলো 9 ফিট করে। নিচে আছে প্রায় 3.5 ফিট 4 ফিট, 3.5 ফিটের মতো। হ্যাঁ এরকম। অনেক দিছেন আপনি। আর উপরে খুঁটির সংখ্যা কম। হ্যাঁ উপরে কম, মানে মেইন গুলা কম, কিন্তু আপনার ছোট বড় মিলে 105টা আছে আর কি। এর নিচে মানে উপরে নিচে সব মিলে টোটাল খাম লাগছে 105 পিস। আর এখান থেকে পলি দিছেন কেন? পলি আপনার ওই যে নিচ দিয়া হাওয়া যায়, আমার এটা তো ওপেন এরিয়া। না এই পলিটা, এই পলিটা, হ্যাঁ ওই যে এগুলা আমি মানে এখন তো একটু শীতটা কমছে, হ্যাঁ যখন খুব বেশি শীত ছিল তখন এটা নামানো ছিল, আচ্ছা যেন বাতাস ভিতরে না যেতে পারে। কারণ প্রতিনিয়ত বাচ্চা হয় তো, বাচ্চা আপনার রাত্রে হয়, তখন তো ওর গাটা ভিজা থাকে, ও তখন এই ঠান্ডাটায় ওর মানে ওর আরো বেশি ঠান্ডা হয়ে যায়। আর উপরের এটা উপরেরটা তো ওই যে সাদার সরাসরি, কাপড়? হ্যাঁ বাতাসটা যেন না যেতে পারে আর কি। সাদার কাপড় নাকি? হ্যাঁ কাপড়টা একটু আলাদা আলাদা একটা কাপড় দিছি, যেন এই পলিথিনটা আসলে বেশি দিন লাস্টিং করে না, ওটা থাকবে বেশি। ওইটা আবার অনেকদিন থাকবে, সেই জন্য আর কি দাও। আচ্ছা, আপনার খামারের স্বপ্ন তো বড়ই, আর আপনি কিন্তু একটা জিনিস সবচেয়ে বেশি বড় করে করছেন প্রথমেই, যেটা সেটা হচ্ছে যে এই খামার ঘরটা। জি, কত লাখ টাকা যেন বলছিলেন খরচ করছিলেন মোট? অলমোস্ট আপনার 15-10 লাখ টাকা খরচ হয়েছে। একটি খামারের জন্য যেমন আদর্শ জায়গা দরকার, পরিবেশ দরকার, পাশাপাশি নিরাপদ খাবারও তো দরকার। জি তো সেই ক্ষেত্রে ভুট্টা রোপণ করছেন, পরিকল্পনা কি? ভাই, দুইটা বিষয় তো পশুপালন ক্ষেত্রে খুব জরুরি। এক তো হলো ওদের খাবারে পুষ্টি, খাবার এগুলা আপনার সুনিশ্চিত করা, এবং চিকিৎসাটা সুনিশ্চিত করা। এখন চিকিৎসাটা আপনার তখনই সহজ হবে যখন আপনি প্রপার খাবারটা দিতে পারবেন। তো ওই দিকে বিবেচনা করে, আর বর্ষাকালে যেহেতু আমাদের দিকে পানি থাকে, আমার এগুলা বাইর করা প্রায় অসম্ভব। তো সেই ক্ষেত্রে আমি বর্ষাকালের জন্য পরিকল্পিতভাবে বর্ষাকালের যোগানের ব্যবস্থা করছি। আমি 12 বিঘা ভুট্টা চাষের ব্যবস্থা করছি। এগুলা দিয়া আমার হইব, পাশাপাশি আমি চাইলে বিক্রি করতে পারবো, কারণ আমার এই এত সাইলেজ লাগবে না। আচ্ছা, গতবার তো দেখলাম যে আপনি সাইলেজ কিনে আনছিলেন, জি জি তো সেই জন্য যাতে আর কিনতে না হয় সেজন্য এবার 12 বিঘা রোপণ করা। জি জি পাশাপাশি কি সাইলেজ মেশিন বসাবেন এখানে? হ্যাঁ, মেশিন তো অবশ্যই লাগবে, যেহেতু 12 বিঘা সাইলেজ করতে তো নরমাল মেশিন বা ছোট মেশিন দিয়ে হইব না। আচ্ছা, তাহলে যেটা বেঁচে থাকবে ওটা আবার বিক্রি করে দেওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ অবশ্যই, কারণ 12 বিঘাতে আমার যতটুকু ধারণা আপনার 70 টনের মতন হবে। হ্যাঁ, তো আপনার চাহিদা মতো রেখে আমার বাকিগুলো। চাহিদা আপনার বলি আপনাকে, আমার চাহিদা হচ্ছে আপনার 20 টনের মতো, বাকি 50 টন বিক্রি করতে পারবেন? প্রায় বিক্রি করতে পারবো। জি, আচ্ছা, সাইলেজটা আমি মজুদ করে রাখতেছি বর্ষাকালের জন্য, এবং আমি সারমিন যেহেতু কুরবানি, আমার মোটা তাজা করার কিছু প্রজেক্ট আছে, তো ওইখানেও আমি সাইলেজটা প্রয়োগ করব। আচ্ছা, যেন আমার যতটুকু সহজ হয়। দেখলাম যে ক্ষেত বেশিরভাগই ভালো, মানে গাছের চেহারা দেখলে বোঝা যায় যে গাছ ভালো হয়েছে। জি। তো ওই পাশে দেখলাম যে গাছগুলো ছোট, এবং দেখলাম ছাগল দিয়ে মানুষ মানে নির্যাতন করছে আপনাকে বা ওইটা তো আপনাদেরকে। থাকেই ভাই, নির্যাতন। আমরা তো আসলে ওইভাবে কৃষি কাজটা করি না, মানে মানুষ আমাদের ওইভাবে মানে পরিচিত না, অনেকে আসে অনেকভাবে বিতাড়িত করে ওদেরকে, আমরা ওইভাবে পারি না, বা আমাদের আলাদা ব্যবসা আছে, সেই জন্য এদিকে তেমন আসতে পারি না। আজকে যে আপনার সুবাদে আসা হইলো, আইসা দেখতেছি এই অবস্থা। তো এটা তো খামারের জন্য এবং আপনাদের প্রতিষ্ঠানের জন্য তো এটা মানে খারাপ ব্যাপার যে খারাপ ব্যাপার বলতে এটা একটা হুমকি বলতে পারেন, কারণ আমার ফসলগুলো নষ্ট করে ফেলাইতেছে।